হরে কৃষ্ণা। তো ভক্তি রসামৃত সিন্ধু থেকে আমরা একটা বিষয় নিয়ে পড়বো, সেটা হলো তিলক ধারণ। তো আমরা যে তিলক ধারণ করি আর যে তুলসী মালা ধারণ করি, তার ফল কি হবে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি পদ্ম পুরাণে উল্লেখ করা হয়েছে কিভাবে তিলক ও কণ্ঠীমালার দ্বারা বৈষ্ণব শরীর বিভূষিত হওয়া উচিত। যিনি কণ্ঠে তুলসী মালা ধারণ করেন, যার শরীরে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম, এই বিষ্ণু চিহ্ন সহ দ্বাদশ অঙ্গে বিষ্ণু মন্দির অঙ্কিত হয়, যিনি মস্তকে বৈষ্ণব তিলক ধারণ করেন, তিনি এই জগতে বিষ্ণু ভক্ত এবং বৈষ্ণব। এই বৈষ্ণবদের উপস্থিতির ফলে জগৎ পবিত্র হয়। তিনি যেখানে অবস্থান করেন, সেই স্থানে বৈকুণ্ঠ পরিণত হয়। ছন্দ পুরাণে এইভাবে বলা হয়েছে, যিনি তিলক অথবা গোপীচন্দনের দ্বারা বিভূষিত হয়ে সমস্ত শরীরে ভগবানের নাম ধারণ করেন এবং যার কণ্ঠে ও বক্ষস্থলে তুলসীমালা থাকে, সেই বৈষ্ণবদের কাছে যমদূত আসতে পারে না। যমদূতেরা হচ্ছে পাপীদের দণ্ডদাতা ও মৃত্যুর দেবতা যমরাজের অনুচর। বৈষ্ণবেরা কখনো এই ধরনের যমদূতদের আয়ত্তাধীন নন। শ্রীমদ্ ভগবতে জামিলের উদ্ধার পূর্বে বলা হয়েছে যে যমরাজ তার দ্রুত দূরে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন কখনো বৈষ্ণবদের কাছে না যেতে। বৈষ্ণবেরা যমরাজের নিয়ন্ত্রণাধীন নন। পদ্ম পুরাণে বলা হয়েছে যে মানুষের শরীর চন্দন ও ভগবানের দিব্য নামের দ্বারা বিভূষিত, তিনি সব রকম পাপ থেকে মুক্ত হয়েছেন এবং তার মৃত্যুর পর তিনি পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করার জন্য কৃষ্ণলোকে প্রবিষ্ট হন। তো এখানে স্পষ্টভাবে শ্রী রূপ গোস্বামী আমাদেরকে ব্যাখ্যা করে জানিয়েছেন যে তিলক ধারণ এবং তুলসীমালা ধারণ করলে আমাদের কি লাভ হয়, কি পুণ্য হয়। আমরা যখন তুলসীমালা ধারণ করব, তারপরে আমাদের শরীরটা বিষ্ণু ধাম বা বিষ্ণু মন্দির হয়ে যায় আর আমাদের শরীর পবিত্র হয়। তাই আমাদের তিলক ধারণ ও তুলসীমালা ধারণ করা প্রয়োজন।